যতই বদলি মারো তোমার কথায় আমি আর বলছি না। কোথায় দাদা তোমাকে এবার তোমরা করতে হবে। তুমি করোনা না করলে আমার যে ভাই কলেজে পরীক্ষা বসতে পারবি গো, ও যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ওই ওসব পুঁজি কি 4 লাখ কি যেন বলে, ওই আগে 1000 টাকা দিয়ে দেবো, একেবারে সব খুব সময় দিয়ে দেবো, উল্লাস করি কিন্তু বেঞ্জন নয়। আর কবে দেবে? 1000 টাকায় 3030 টাকা 30 পয়সা হচ্ছে। 1000 টাকা রেখেছো? ও বাবা, একেবারে আকাশ থেকে পড়ছে। এই নাম হচ্ছে চক্রবৃদ্ধি। তোমার 30 পয়সায় আমি ছেড়ে দিলাম, তাতেই তুমি নাকি অনেকটা হালকা হয়ে গেলে, তাই না বুঝলা? স্টেশনে হকারি করে ভাই আর বোনটাকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের আমি খাইয়েছি। আর এই পয়সার জন্য আমার ভাই পরীক্ষায় বসতে পারবে না। না না, তা হয় না। তোমার একটা টাকা উঠে ফাঁকি দিয়ে আমার মুখে রক্ত উঠবে। না, 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 এই শুধু হাতে আমি আর একটা খাবো দেবো না। বন্ধ রাখার মতো আমার কাছে কিছু নেই দাদা। আছে, আছে। কি বলে? এই যে তোমার ছবি। আর? হ্যাঁ, তুমি তো জানো না, তোমার কাকিমা চলে যাওয়ার পর আমাকে হাত ধুয়ে রান্না করে খেতে হয়। তাই বলছিলাম আর কি, কি যেন বলে, নিচে নামার ঝোঁক বড় জটিল রোগ। লোক লালসা চরিতার্থ করতে নিচে নামার ঝোঁক। ডাক্তার দাদা শুনলাম ও টাকা বলে কি ক্লাসের পরীক্ষাটা হবে না? ঠিকই শুনেছ। আর টাকার বিনিময়ে কে কোথায় যেন আমার বোনটাকে কিনতে যাচ্ছে। ওই যে তোমার বললাম নিচে নামার ঝোঁক, বৃদ্ধ বয়সে মদন রোগ। এর উপরে ওষুধ? এর ওষুধ জুতোর মালা আরেকটা গাধার টুপি। কি? আমার তো অপমান! এই যে তোমারে অপমান ঘুরের কত বলছিলা? কোথায়? বাইরে নামাবনি। আর মুখে কৃষ্ণ নাম বললে যেমন বৈষ্ণব হওয়া যায় না, তেমনি গলায় তুলসী মালা দিয়ে অধর্ম কাজ করলে আমার শরীর শেষ করে খাবে না। তুমি বাইরে লোকে আমাকে অপমান করে না, এই প্রতিফল তোমাদের পেতেই হবে। যে গুণের জন্য তোমার এত অহংকার, সেই গুণে হাত করে তোমার পথে পথে ভিক্ষে করতে হবে। আর যে ভাইয়ের জন্য তোমার এত দরদ, সেই ভাইয়ের হাতে বুক পেতে নিতে হবে। এই আমি বলে দিলাম, সেই দিন বুঝবি এই প্রবর্তন বৈশ্রামীর কথা। গোসাইয়ের চোখে আগুন, বুকে আগুন। এই আগুন পুড়ে ছাই হয়ে যাবে লাল সংসার। নিজের আগুনে নিজেই পুড়ে শেষ হয়ে যাবে। না, অপরের যে ক্ষতি করে চাইলে আমি নিজের ক্ষতি করতে বেশি। তবে কি বিরাটের পরীক্ষাটা বসাতে পারবো না? তোমাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই না। আমি একজন গরিব ভোটপাতি ডাক্তার, তবু তোমাকে চেষ্টা করে দেখবো। বলো বলো। ডাক্তার দাদা, অবাক হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমি গরিব হেমপাতি ডাক্তার। সারা গ্রাম ঘুরে বেড়াই, বললো গ্রাম আসবে ডাকে না। আর যারা ডাকে তারা তো আমার মতোই গরিব। আপনার করোনার জন্য আমি কৃতজ্ঞ দাদা। যদি কোনোদিন আমি সুযোগ পাই, সত্যি নেবে, তা দিও না। ধরো
আমার মতন হকারি করে হকারি হবে না, ওকে আমার মতন ঠিক